কবিতার বই পড়তে খুব পছন্দ করি। সহজেই পেয়ে যাচ্ছে মোবাইলে সবকিছু। বই কিন্তু দিন শেষে হচ্ছে তারা বইটা নিয়ে সেলফি তুলে ছবি তুলে চলে যায়। ওমর একুশে বইমেলা বাঙালি পানের মেলা, আনন্দের উৎসব, একই সাথে মিলন মেলা। সুপ্রিয় দর্শক, বইমেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বইপ্রেমীরা প্রতি বছর ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করে এই ওমর একুশে বইমেলার জন্য। নানান বয়সের মানুষের পদচারণায় মুখরিত আজকের এই বইমেলা। বয়স অনুযায়ী ব্যক্তিদের বিভিন্ন ধরনের বই পছন্দ। বাঙালি সংস্কৃতির মধ্যে সবচেয়ে বড় উৎসব ওমর একুশে বইমেলা। সাহিত্যের পাশাপাশি ধর্মীয়, বিজ্ঞানভিত্তিক এবং সামাজিক সকল ধরনের বই পাওয়া যাচ্ছে এখানকার স্টলে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন লেখকের সাথে। এবারে বইমেলায় আপনার কি ধরনের বই প্রকাশ পেল? অ্যাকচুয়ালি এইবারে বইমেলায় প্রত্যেকটা স্টল ঘুরে দেখবেন ব্যতিক্রমধর্মী এবার অনেকগুলো বই আছে। আমরাও একটা ব্যতিক্রমধর্মী একটা বই নিয়ে এবারে বইমেলায় আমরা প্রকাশ করছি। এটার নাম হচ্ছে কেরিয়ার ম্যাপ। আসলে আমাদের বইটা খুব একটা ব্যতিক্রম, কারণ বাংলাদেশে আমরা প্রথম হচ্ছে তথ্যবহুল একটা কেরিয়ার ম্যাপ নির্বাচনী সহায়ক করছি। এটাতে বাংলাদেশের সকল সেক্টরের যতগুলো পেশা আছে কেরিয়ার ভিত্তিক, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, দেশীয় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কার্যপরিধি, পদসোপান এবং এখানে কেরিয়ারের সুযোগ সুবিধা, বেতন স্কেল সবগুলো মিলে আমরা একটা বইয়ে তথ্য কভার করার চেষ্টা করেছি। এখান থেকে একটা স্টুডেন্ট এই বইটা নিলে আমরা যেটা মনে করি ক্যারিয়ারের সম্পূর্ণ একটা গাইডলাইন পাবে। দর্শন নিয়ে, মনোবিজ্ঞান নিয়ে বই পড়তে পছন্দ করি। আর সম্প্রতি আমি কবিতার বই পড়তে খুব পছন্দ করি, তাই এবার বইমেলা থেকে কবিতার বই কিনেছি। কবিরই কবিতা পড়তে পছন্দ করি। আমার কাছে মূলত লেখকের চাইতে কবিতার মধ্যে ভাবটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। যে কবিতার মধ্যে ভাব থাকে ওই ধরনের কবিতায় আমি পড়তে পছন্দ করি। বই তো বসার জন্য না, বই নেই যে মানে শেখার জন্য। কী ধরনের বই পছন্দ করেন? এমনি তো হচ্ছে বিজনেস রিলেটেড, মানে ব্যবসায়িক এরকমই। এবারে মেলায় শুধু কি একটি বই কিনছেন? না, আশা হয়। আসছিলাম, গতকালকেও আসছিলাম, আরেকটা নিয়েছিলাম এপিজে আব্দুল কালাম এর বই নিছি। তারপর হচ্ছে আপনার রোড টু সাকসেস, এগুলো আর মানে আপনি বলতে চাচ্ছেন আপনি বেশিরভাগ জীবন দর্শন নিয়ে, মানে যে সমস্ত বই, এই বইগুলো পছন্দ করেন? এই বইগুলো পছন্দ করি। কবিতা, গল্প? না, এগুলো না, অবশ্যই না। এই কাজে আসবে না আমার, মানে বেসিক্যালি অন্যের কাজে আসে কিনা জানি না, কিন্তু আমার কোনো কাজে আসবে না। আমি মনে করি শিক্ষণীয় কিছু শিখতে হবে। বই আসলে বই পড়তে হবে শেখার জন্য। মানে কবিতা আবৃত্তি, আমি আরেকজন কবিতা আবৃত্তি করছে, সেটা ঠিক আছে, আমি ওনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমি মনে করি এটা আমার লাইফে কোনো কাজে আসবে। মেলাতে আসলেন, বই কিনলেন, বাবুকে নিয়ে আসলেন, কেমন লাগছে মেলা? অনেক ভালো লাগছে। আসার জন্য মূলত আসছে আমার বাচ্চার জন্য, ওর মানে বই পড়ার প্রতি খুব আকর্ষণ। আমি কিনেছি বাচ্চার জন্য এই তো গল্পের বই, ওর জন্য গল্পের বই কিনছি। বিশেষত ছবি যুক্ত বইগুলোও বেশি পছন্দ করে আর কি, ওর জন্য। এখনকার শিশুদের মধ্যে অনেক ধরনের রুচির পরিবর্তন হচ্ছে। এখন বই পড়া থেকে অনেক শিশুই কিন্তু প্রায় সরে গেছে বলা যায়। এটা বলতে পারি মোবাইলের কারণেও হতে পারে। সহজেই পেয়ে যাচ্ছে মোবাইলে সব কিছু। বই পড়ার প্রতি আগ্রহটা তাদের আর কাজ করছে না। মানে কী ধরনের উদ্যোগ নিলে বইপ্রেমীরা তারা বেশি আগ্রহ বাড়বে? এটা আমি বলতে পারি তাদের বাবা মার কাছ থেকে এই অনুপ্রেরণাটা ওদের মানে প্রথম পাওয়া উচিত। মা বাবারা যদি উদ্বুদ্ধ করে, সেই সাথে শিক্ষকদেরও এই জিনিসটাতে এগিয়ে আসা উচিত। পাঠকরা তারা আসতেছে, এসে বই নিয়ে হাতে ছবি তুলে চলে যায়। তো এটা একটা মানে খুব কষ্টের বিষয় আর কি আমাদের প্রকাশকদের, যে বইটা অন্তত একটু পড়ে, যে বইয়ের দামটাও জিজ্ঞেস করে যদি যে ভাইয়া আর একটু কমানো যায় কিনা বা কমিয়ে একটু দিলে আমরা নিতে পারি, কিন্তু দিন শেষে হচ্ছে তারা বইটা নিয়ে সেলফি তুলে ছবি তুলে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা মানে কষ্টের বিষয় আর কি। আর বইমেলার প্রচারণার ক্ষেত্রে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হচ্ছে প্রচারণা করতেছে, কিন্তু মনে হচ্ছে না আসলে সেই রকম পাঠক মানে দর্শনার্থী আমরা পাচ্ছি না আর কি। 21 আমাদের অহংকার, 21 আমাদের গৌরব। 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে আগামী প্রজন্ম নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এমনটা প্রত্যাশা সবার। সুপ্রিয় দর্শক, ওমর একুশে বইমেলায় চট্টগ্রাম থেকে ইকবাল ইবনে মালেক, SNTV।